শহীদ ওসমান হাদী হত্যা বিচার দাবিতে প্রতিবাদে উত্তাল শাহবাগে নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। লিমন, জানাবেন যারা শাহবাগে জড়ো হয়েছেন তাদের দাবি কি, সেই সঙ্গে জানাবেন তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা। গতকাল শহীদ ওসমান হাদীর শাহাদাতের খবর পাওয়ার পর এই শাহবাগ ঘিরে এই শাহবাগ যেভাবে ক্ষোভের একটা ভর কেন্দ্র হয়ে উঠেছে, যেভাবে এই শাহবাগ থেকে দ্রোহের আগুনটা জ্বলে উঠেছিল, সেইখানে আমরা দেখছি সেই আগুনটা এখনও ছাইচাপা আগুনের মতোই রয়েছে। এবং আমরা দেখছি যে এখনও শাহবাগে এই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ওসমান হাদীকে ভালোবাসেন এবং এই ওসমান হাদীর এই যে অকাল প্রয়াণে দুঃখিত এবং ক্ষুব্ধ, তারা কিন্তু ক্ষোভ ঝাড়ছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এইখানে এই আন্দোলনটির শাহবাগ কেন্দ্রিক এই আন্দোলনটির নেতৃত্ব দিচ্ছিল ডাকসু নেতারা, কিন্তু তারা যেহেতু আগামীকাল এই শহীদের নামাজে জানাজা হবে মানিক মে এভিনিউ এবং সেখান থেকে মিছিল যোগে এই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে যেহেতু তাকে দাফন করা হবে, এই ঘোষণার পর তারা কিন্তু এই শাহবাগ ছেড়ে গিয়েছে এবং আজকের মতো এখানকার বিক্ষোভ কর্মসূচি কিন্তু স্থগিত করেছে। তবুও আমরা এখন দেখছি যে এখনও একাংশ মানুষ যাদের আসলে সেইভাবে রাজনৈতিক কোনো পরিচয় নেই, তারা তাদের মনের যে ক্ষোভ সেটি প্রকাশ করছেন এবং সেইখানে যথারীতি যেটি জানতে চাচ্ছিলেন যে তারা কি বলছেন, তারা গণঅভ্যুত্থানের যে স্লোগান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আপোষ না সংগ্রাম, আমরা সবাই হাদী হব এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এই শহীদের যে স্মৃতি, যে আদর্শ, সেইগুলোই স্লোগানে বক্তৃতার মাধ্যমে তারা কিন্তু প্রকাশ করছেন। জানেন যে আজকে এই সিঙ্গাপুর থেকে তাকে যখন এই দেশের মাটিতে আনা হয়, তারপর কিন্তু ইনকিলাব মঞ্চ ঘোষণা দিয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে মসজিদ সেখানে আনা হবে, যেই কারণে এইখানে একটা বড় জামায়াত হয়েছিল এবং তাকে অর্থাৎ শহীদ শরীফ ওসমান হাদীকে যারা ভালোবাসেন সেই সমস্ত জনতা এখানে উপস্থিত হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তের যে সিদ্ধান্তে তাকে কিন্তু ঢাকা ক্যান্টনমেন্ট হয়ে আগারগাঁও হয়ে তাকে হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে কিন্তু হাসপাতালের যে মর্গ সেখানে কিন্তু রাখা হয়েছে, যেই কারণে এই এখানকার যে জনতা তারাও কিছুটা আশাহত হয়েছেন এবং এই জায়গাটি কিন্তু অনেকটা খালি হয়ে গেছে। এবং অপরদিকে এই আন্দোলনের বিশেষ করে যারা নেতৃত্ব দিচ্ছিলেন ডাকসু নেতারা, তারাও যেহেতু আন্দোলন কর্মসূচি এখান থেকে আজকের মতো স্থগিত করেছেন এবং এখন কিছু অংশ মানুষ যদিও বা বিক্ষোভ বা তারা তাদের স্লোগান, তারা তাদের মনের আকুতি জানাচ্ছেন, তারপরেও অনেকাংশে এই শাহবাগ স্বাভাবিক হচ্ছে এবং আমরা দেখছি যে চারপাশের যে সড়কগুলো সেগুলোতে কিন্তু যান চলাচল শুরু হয়েছে। শাহবাগ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজহার লিমন। দেখছেন এখন রাত।